সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যের পর এবার উত্তাল হয়ে উঠেছে ভারত শাসিত জম্মু কাশ্মীর। আগামী বিধানসভার নির্বাচনকে সামনে রেখে চলছে হামলা পাল্টা হামলা। শনিবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গি নিহত হয়। শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মারা যান সেনাবাহিনীর ২ জওয়ান। এ নিয়ে কয়েকদিনের হামলা পাল্টা হামলায় সেনা ও ৫ বিচ্ছিন্নতাবাদী সহ ৭ জন নিহত হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জঙ্গি তৎপরতার মূল উদ্দেশ্য জম্মু কাশ্মীর বিধানসভার নির্বাচন বানচাল করা। গত রাতে জম্মুর কিশতওয়ারের জঙ্গল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। ৩ দিক দিয়ে ঘিরে তল্লাশির সময় জঙ্গিরা অতর্কিত গুলি ছোড়ে। এই হামলায় ৪ জওয়ান গুলিবিদ্ধ হন। ২ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি ২ জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ মাস ধরে কাশ্মীর উপত্যকার চেয়ে জম্মুর পাহাড়ি এলাকায় বেশি জঙ্গি তৎপরতা চলছে। সেখানে জঙ্গিরা একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটাচ্ছে। তাদের দমনে সেনা অভিযানও হচ্ছে। এদিকে শনিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নির্বাচনী প্রচারে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ দেন ডোডা জেলায়। সেখানে মোদী বলেন, সন্ত্রাসবাদী দৌরাত্ম্যের শেষ প্রহর শুরু হয়েছে। গত ১০ বছরে যে পরিবর্তনগুলো এসেছে তা জম্মু কাশ্মীরকে দেশের সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত করবে। जम्मू कश्मीर का इस बार का विधानसभा चुनाव 3 खानदानों जम्मू कश्मीर के नौजवानों के बीच में है। ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে। ৩ পর্যায়ের এই নির্বাচন শুরু হবে ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপের ভোট হবে ২৫ সেপ্টেম্বর। আর ১ অক্টোবর হবে তৃতীয় দফার ভোট। ফলাফল ঘোষণা করা হবে ৮ অক্টোবর। বিধানসভার আসন ৯০টি। হিন্দু প্রধান জম্মুতে রয়েছে ৪৩টি আসন। মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকায় রয়েছে ৪৭টি আসন। ৯০ আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভার সরকার গড়তে ম্যাজিক ফিগার ৪৬। কেউ তা ছুঁতে না পারলে কেন্দ্রশাসিত এ অঞ্চলের শাসনের ভার আবার কেন্দ্রের হাতে চলে যেতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।